শিডিউল নষ্ট হওয়ার পরে আল্লাহ তাআলা আজকে আবারও সময় মতো বাদ এশার জামাত আদায় করার পরে তাফসিরে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। একেতে শিডিউল চেঞ্জ, 2 নম্বরে জুমাতে নাকি এলানও করি নাই। হ্যাঁ, একটা হজবর হইব না। একদিন তো বলে রাখছিলাম যে এলান না করলে ধরে নেবেন হবে, হওয়ার এলান হইতেও পারে নাও হইতে পারে। মূলনীতি বলে দিতেছি সহজে, হওয়ার এলান হতেও পারে নাও হতে পারে, তো না হওয়ার এলান অবশ্যই হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা সহজ। যদি কোনোদিন বন্ধ থাকে আমি এলান করে দিব যে আজকে হবে না, তো হওয়ার এলানটা হইতেও পারে নাও হইতে পারে। এলান না হইলেও আমরা ধরে নিব অবশ্যই হবে, না বন্ধ থাকলে ঘোষণা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আপনাদের নির্বাচনের সময়, মিছিল মিটিংয়ে গেলে কিছু লাভ নাকি 5ই আগস্টের পরের মিছিলে লাভটা হয় না? হয়, 1-2 জন গেছে বুধ কইয়া কোন বিপদে পড়ি আবার। এই সময়ের মধ্যে এই ধরনের মজলিসে সারা দেশের ওয়াজ মাহফিল বন্ধ করে দিতেছে, একদম পুরা প্রজ্ঞাপন জারি হয়েছে। হ্যাঁ, মোটামুটি নির্বাচন কেন্দ্রিক অনেক প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে। এর মধ্যেও আপনারা নির্বাচনের আমেজকে নষ্ট করে কোরআনের মহাব্বতে এখানে বসছেন। এটা কোরবানি বান্দার পক্ষ থেকে যতটুকু হয়, মেহেরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে ততটুকু হয়। উর্দুতে বলে জিতনি তোমারি কোরবানি উতনি খুদা কি মেহেরবানি। তোমার ত্যাগ যতটুকুন হবে, তোমার ত্যাগ যেমন আল্লাহ তাআলার দয়াও তেমন। আজকে জুমার নামাজে আপনাদেরকে একটা গল্প শুনাইছিলাম আমি, একজন ইমামের গল্প। না, জুমাতে ছিলেন না? কার, কোন ইমামের গল্প? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জুমাতে আলোচনা করছিলেন। অনেক বড় ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, বুজুর্গ ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। খুতবাতে হাকিমুল ইসলামে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কিচ্ছা আনছেন। ইমামে শাফিঈ ওনার শাগির্দ, ওনার উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমামে শাফিঈ। ওনার বাড়িতে বেড়াইতে গেছেন, তো মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ ওনার মেয়ে ছিল, ছেলে নাই। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ওনার মেয়েকে বলছেন, আমার এক শাগরিদ আসতেছে, অনেক বড় আলেম। অনেক সময় এমন হয় না, উস্তাদরা ছাত্র নিয়ে গর্ব করে, ছাত্র যদি বড় হয়। মেয়ে বলে যে ভালোই তো হইল, এত বড় ইমাম সাহেব, খেদমত করা যাইব। ছোট মাইয়া, হুজুরে খাওয়াবো, করব, এক নজর হুজুরের জিয়ারত হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বেড়াইতে গেছেন। মেয়ে ইমাম সাহেবের জন্য ওনার কামরার সামনে ওযুর পানি রাখছে। কোনো হুজুর যদি, কোনো পীর সাহেব যদি তার মুরিদের বাড়ি বেড়াইতে যায়, কিংবা কোনো আলেম যদি কোনো বাড়িতে বেড়াইতে যায়, তাহলে ওই বাড়িওয়ালারা, এখন তো সাথে অ্যাটাচ টয়লেট থাকে, পানি টানির সব ইন্তজাম থাকে, তো আগে এখনো গ্রামে গঞ্জের দিকে বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে অস্থায়ী টয়লেট অনেক জায়গায় এখনো পাওয়া যায়, আছে। তখন ওই যে বক্তারে বদনা দিয়ে পানি এনে দেয় ওযু করার জন্য, দূর থেকে পুকুর থেকে উঠায়া। এগুলো গ্রামীণ ঐতিহ্য, এটার মধ্যে আলাদা একটা মজা আছে।
হ্যাঁ, এটার মধ্যে একটা আপ্যায়ন, আন্তরিকতা। এখন সব ডিজিটাল হয়ে আন্তরিকতা কমে গেছে, খেদমত কমে যাইতেছে। খেদমত, খেদমত যে একটা, আগে যেমন মানুষে আগে আসলে সবই তো আছে, লয়ে লয়ে লই বনে হুজুরে নিয়ে এক জায়গায় ফালাইয়া দিলাম, এখন আপনি লয়ে লয়ে লইতে থাকেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বেড়াইতে গেছেন উস্তাদের বাড়িতে। মেয়ে ওনার জন্য ওজুর পানি রেডি করে রাখছেন। ফজরের নামাজের সময় মেয়ে উকি দিয়ে দেখেন পানির জায়গায় পানি ব্যবহার করা হয় নাই। তো বাবাকে বলতেছে, আব্বা আপনি বললেন অনেক বড় বুজুর্গ একজন আসবে, আবার কেমন বুজুর্গ, তাহাজ্জুদ পড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? কেন সুবহানাল্লাহ বলতে বললাম? আরে না, হয় নাই কেউ হয় নাই। ছোট্ট মেয়েটা বলতেছে, এটা হলো আশ্চর্যের। সুবহানাল্লাহ তো আশ্চর্যের জায়গায় বলে, এটা হলো আশ্চর্য। এটা যে ছোট্ট একটা মেয়ে, সে বলতেছে আব্বা এটা কেমন বুজুর্গ, তাহাজ্জুদ পড়ে না। মানে এক জামানা ছিল, ওই জামানার বাচ্চাগুলো পর্যন্ত জানতো বুজুর্গ হইতে গেলে তাহাজ্জুদ লাগে। সুবহানাল্লাহ, এটা হলো সবক। এক জামানা এমন ছিল, ওই জামানার ছোট আন্ডা বাচ্চাগুলো জানতো তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না, তাহাজ্জুদ ছাড়া মারিফতের নূর সিনার মধ্যে থাকে না, তাহাজ্জুদ ছাড়া কোনো বুজুর্গি নাই। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, কিয়ামুল লাইলকে আঁকড়ে ধরো, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত নেককার ছিল সমস্ত নেককারের স্বভাব আর আদত অভ্যাস ছিল এই তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদ ছাড়া কোনো বুজুর্গ নেই। তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ? পড়েন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর কাছে তৌফিক চাইবেন শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য। হ্যাঁ, আল্লাহর কাছে। শুরুর রাত্রে তো অনেকেই পড়ে, শেষ রাত্রের আদত করে, শেষ রাত্রের আদত করেন। প্রেমের মজা নিরিবিলি। প্রেমের মজা কখন? এরা জন নাই তো, বুড়া বেশি আজকে, জওয়ানরা মিছিলে গেছে গা। প্রেমের মজা নিরিবিলি, একাই কি নির্জনে নীরবে হলো প্রেমের মজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথেও প্রেমের মজা ওই সময়। সুবহানাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো ছোট্ট একটা বাচ্চা জানে তাহাজ্জুদ পড়তে হয়, বলতেছে আব্বা এটা আবার কেমন বুজুর্গ, তাহাজ্জুদ পড়লো না, ওজুর পানি ব্যবহার করলো না। আমি ওজুর পানি রাখলাম। ইমাম সাহেব হুজুর বলেন যে ঠিকই তো, ঘটনা তো এমন কেন হইল, এ কি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলো কিনা, নতুন কোনো দলে ঢুকলো কিনা। এক মৌলভী সাহেব আগে ওয়াজ করতো বাংলাদেশের মধ্যে পাগড়ি লাগে, এখন এ মৌলানা এক দলের মধ্যে ঢুকছে, এখন তার পাগড়ি নেই, পাগড়ি কমে গেছে। কয়দিন পরে টুপি থাকে কিনা আল্লাহ জানে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। খুঁজেন না আপনারা কোন মৌলবী, খোঁজা দরকার নেই। ইমাম সাহেব জিজ্ঞেস করে, কি তাহাজ্জুদ পড়লো না আমার শাগরিদ? এখনকার তো নামে মুরব্বি, কামে নাই। লুকমা দিলে চেহারা মলিন হয়ে যায়, প্রশংসা করলে খুব খুশি হয়। মুরিদে প্রশংসা চায়, প্রশংসা করলে খুব খুশি, আর যদি একটা ভুল ধরায় দেন নারাজ। এটা তো অন্যভাবে বললেও পারত, ওরে ইজ্জত। এমনি এসে হুজুর আমি আপনার জন্য সব, আপনি যা বলবেন আমি আছি, কিন্তু বললে তখন শানে লাগে, গায়রতে লাগে, ইজ্জতে লাগে। আগে এত ইজ্জত মিজ্জত ছিল না, এজন্য মানুষ ছিল। আর এখন ইজ্জত বাড়ছে তো সব অমানুষে দেশ ভরে যেতেছে। অমানুষ, যেদিকে তাকাইবেন অমানুষ, মানুষ নাই। মানুষ হওয়ার জন্য অনেক জ্বালাই খাইতে হয়, অনেক চট্টাপ্পর খাওয়া লাগে, অনেক মানুষের কাছে যে পড়ে থাকতে হয়, তখন গিয়া মানুষ হয়। আল্লাহ আমাদেরকে মানুষের সোহবতে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল আসছেন, সাথে সাথে ইমাম সাহেব জিজ্ঞেস করে, কিরে তাহাজ্জুদ পড়লা না?
অজুর পানি রাখলো, মেয়ে অভিযোগ দিল, কি করলা? প্রশ্ন করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, আপনার বাড়িতে গত রাতে হালাল খাবার খাওয়ার কারণে হালাল খাবারের মধ্যে এতটা বরকত, এতটা নূর, সারা রাত আমি আহমদ ইবনে হাম্বলের চোখে ঘুম আসে নাই, ঘুমাই তো নাই। 100 মাসআলা কোরআনে কারীমের একটা আয়াত থেকে আমি বুঝেছি, সুবহানাল্লাহ, হালালের বরকত। হালাল। এখন তো দাওয়াত পাইলেই দৌড় দিবেন, এই যে নির্বাচনের সময় যে যাই খাওয়াইবো তাই খাইবেন। করতে আনলো টাকা, কিভাবে আসলো, কারা দিল, কি করে, কোনো খোঁজ খবর নাই। অনেকে দাওয়াত দিলেই জায়গা, দাওয়াত দিলে যাইবেন, খাইবেন কম। দাওয়াত দিলে যাইবেন, খাইবেন কম। আপনার ঘরের খাবার, আপনার নিজের হালাল ইনকামের খাবার খাইবেন। এমন জায়গায় যদি নিশ্চিত জানেন, খান। না খাইলে মানুষ মরে না, খাইলে মরে। কথা বলেন না কেন? না খাইলে মরে না। হালাল খান, কম খান। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। সাবধান, যে কোনো খিচুড়ি যাওয়া যাবে না, যে কোনো তেহারি বিরানি খাওয়া যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? যে কারো দাওয়াত গ্রহণ করা যাবে না। ইনকাম দেখতে হয়, উনি কিভাবে উপার্জন করেন, ওনার উপার্জনের হালাল উৎস আছে কিনা, তো যাচাই বাছাই কইরা খাইতে হয়। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হুজুর, আপনার ঘরে যে খাইলাম, হালাল খানায় বরকত আছে। এটার চাক্ষুষ প্রমাণ আমি আহমদ ইবনে হাম্বল সারা রাত ঘুমাই নাই, এশা রোজু দিয়ে তাহাজ্জুদ আর ফজর পড়লাম। সুতরাং পানি রয়ে গেছে, অজুর দরকার হয় নাই। তো অজুর দরকার হয় নাই, এশা রোজু রয়ে গেছে। আর ফাঁকে বোনাস হিসাবে কি হলো? আপনার হালাল খাবারের নূরের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলবের মধ্যে এমন এক নূরানিয়ত দিছেন, এর দ্বারা আমি 100 মাসআলা কোরআনের একটা আয়াত থেকে এক রাত্রে বুঝে আসছি। কি খাবেন? সবাই কয় না হালাল। হালাল। আল্লাহ তৌফিক দান করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় ইমাম ছিলেন। ওনাকে যখন মেরে ফেলা হইল, মারার আগের ওয়াকিয়া তো জুমাতে চলে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত তো জুমাতে শুনে ফেলছেন। আমার ওই ঘটনা বলা এখন উদ্দেশ্য না। কুরবানিটা কেমন ছিল? যে কেউ পারবে এত কুরবানি? পারবে? পারবে? জুমায় শুনছেন না কুরবানি কেমন ছিল? এক একটা বাড়ি হাতির পিঠে দিলে হাতিও লাফ মারে, এত জোরে জোরে বেত্রাঘাত করছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে। উনি স্টিল দাঁড়ায় রয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জামানার মৌলবী বেত লইলে আওয়ামী লীগ হয়ে যায়। কথা কোন না কেন? এই জামানার মৌলবী লাঠি দেখলে জেলখানায় গেলেই জামাত হয়ে যায়। অনেক কওমের মৌলবী জেলখানায় গিয়ে একসাথে জামাতের সাথে থেকে এখন জামাতের সুরে কথা বলে। 14 পুরুষ যাদের বিরুদ্ধে কথা বলতো, আকাবেরে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ সৃষ্টির পর থেকে বিগত 150 বছর পর্যন্ত যাদের বিরুদ্ধাচরণ করে আসছে, এখন কয় তাদের সুরে কথা, তাদের সাথে ক্ষমতা, তাদের সাথে রাজনীতি। জেলের বাড়িতেই মৌলবী শেষ। কথা কোন না কেন? দেখেন না কত দল হইতেছে মৌলবীরা গিয়া। জামাতে ইসলামের আকীদার সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা রাত আর দিনের সম্পর্ক। রাত আর দিন যেমন একসাথে হইতে পারে না, সাদা আর কালো রং যেমন একসাথে হইতে পারে না, ঠান্ডা আর গরম যেমন একসাথে হইতে পারে না, সাদিয়ানি এবং হক যেমন একসাথে হইতে পারে না, কাদিয়ানি এবং হক যেমন একসাথে হইতে পারে না, ঠিক মওদুদিয়াত এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতও একসাথে হতে পারে না। মনে রাখবেন, দিলে ঢুকান।
আমি জুমাতেও বলেছি, এখন আবার বলতেছি, কিছু মহিলা আছে এই জন্য ওরা পুরুষের চেয়ে নারীর উপর মেহনত বেশি করে। নারীদের দিল নরম হয়, নারীদেরকে ইসলাম বুঝাইলেই বুঝে। নারীরা ইসলামের এতটা আশেক, এজন্য তো মসজিদে এসে নামাজ পড়তে চায়। আপনারা কি মনে করেন, আপনারা তো এই যে 2-3 সপ্তাহ তাফসির ছত্রভঙ্গ হইলে পরে আরো 2 সপ্তাহ যায় তাফসির পুরা জমতে, পুরা ভরতে, একটু ছত্রভঙ্গ হইলে। তো মহিলাদের যদি অনুমতি দিয়ে দেয়, দেখবেন সব সময় ফ্লোর ভরা। যদি একতলা মহিলাদেরকে দিয়ে দেওয়া হয় মসজিদের, দেখবেন ফ্লোর ভরা মসজিদে। এদের দ্বীনের প্রতি একটা জজবা, ইশক, এটা রাসূলের জামানাত থেকে এই মহিলারা আগায়া। সুবহানাল্লাহ কয় না? হুজুর মহিলাদের প্রশংসা করতেছে, আমরা সুবহানাল্লাহ কমু কে? জোরে কোন সুবহানাল্লাহ। মহিলারা রাসূলের জামানায় আগায়া। বলেন তো, ইসলামের প্রথম মুসলমান পুরুষ না নারী? আল্লাহর পয়গম্বর আপনি, আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভারে থরথর করে কাঁপতেছেন। পয়গম্বরের শরীরের মধ্যে জ্বর। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দাও, চাদর দাও, কম্বল দ্বারা আমাকে ঢাকো, আমার জ্বর, অনেক জ্বর। জ্বর বেশি হলে মানুষ কাঁপতে থাকে, 2-3টা লেপ দিতে হয়। আল্লাহর পয়গম্বর যখন ভালোভাবে কাঁপতেছেন, হযরতে খাদিজাতুল কুবরা পয়গম্বরের শরীরের মধ্যে চাদরগুলো দেন, কম্বল দ্বারা পয়গম্বরকে ঢেকে দেন। নবী আমার অস্থির পেরেশান। তাসাল্লির জন্য পয়গম্বরের কাছে খাদিজাতুল কুবরা পাশে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। সর্বপ্রথম তাসাল্লির জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়াইলেন কে? মহিলা। মহিলা, একজন মহিলা পাশে দাঁড়াইলেন, একজন মহিলা। আরবের সম্ভ্রান্ত ধনী পয়গম্বরের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সবকিছু আপনার সামনে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারেন, ইচ্ছা করলে রাখতেও পারেন, ইচ্ছা করলে পুরাটা সাদাকাও করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আওয়াজ কম কেন? আপনি মনে করতেছেন পয়সা চাই কিনা, হুজুর কালেকশন করে কিনা? না, নিশ্চিত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা আগেও, যে কারণে এখন ইসলামের নামেও বাতিল যারা, এরা আগে মহিলাদের উপর যায়। আগে নারী, ঘর ঠিক হইলে বাহিরটা এমনি ঠিক হইব। কথা বলেন না কেন? আপনি যত পাওয়ারফুলি হন না কেন, আপনি যত পাওয়ারফুলি হন না কেন, ঘরওয়ালি যদি বলে, এই বুটটা অমুক রে দিতে হইব, আমি কিন্তু লগে আসি, দেখ মুখারে দেন, কথার কথা, ডরে অর্ধেক কাইত। আমাদের মুফতি সাহেব হুজুরের ওয়াকিয়া শোনাইছিলাম না অনেক দিন আগে, একবার বলছিলাম, মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহু শোনাইছিলেন। এক বাদশা বউয়ের কথায় চলে, তো বাদশারে হুজুরে শরম দেয়। বাদশা চিন্তা করে, ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক এই দেশের মধ্যে কয়জনে নারীর কথায়, কয়জনে পুরুষের কথায়। বিশাল ঘোষণা করে দিছে, যারা নারীর কথায় চলেন না, পুরুষ আপনাদের কথায় স্ত্রী চলে, তারা ডান পাশে দাঁড়ান, এক জায়গায় লেখা। আর যারা বউয়ের কথায় চলেন, মহিলার কথায় চলেন, স্ত্রীর কথায়, তারা বাম পাশে দাঁড়ান। বাদশা সব আসতেছে, মানুষ এসে সব বাম পাশে সিরিয়াল ধরে দাঁড়াইতেছে, সব বামে, নারীর কথাই চলে সবাই। একজন সাহসী পুরুষ, উনি গিয়ে দাঁড়াইছে ডান পাশে। যে পাশে দাঁড়াইলে কোন কথাই চলে? পুরুষের কথায় নারী চলে। একজন সাইফুলের মতো সাহসী মানুষ, বউয়ের কথাই চলো না, কার কথা? আরে কয়, হুজুর আমার এই মানে পরীক্ষা, এই বড় মজলিসের মধ্যে আমারে ফেললেন, থাক দরকার নেই।
একজন সাহসী পুরুষ ওখানে দাঁড়ানো, বাদশা কয় এর কাছেই তো আমার যাওয়া দরকার। এবং বাদশা কার কথাই চলে? স্ত্রীর কথাই চলে, নারীর কথাই চলে। চিন্তা করে একজন সাহসী লোক পাইলাম, একে জিজ্ঞেস করি কি ক্ষমতা বলে সে বউ চালায়, স্ত্রী পরিচালনা করে, তার যোগ্যতাটা কি আমি জানি। এবার বাদশা গিয়ে তারে জিজ্ঞেস করে, কয় বাদশা কোয়েন না, আসার সময় বলে দিছে বামে দাঁড়াইলে ঠ্যাং ভেঙে গেলাম। বুঝতেছেন? 100 থেকে 100 বউয়ের কথাই চলে। এজন্য যারা চালাক হয়, চটকদার হয়, এরা নারীর উপর মেহনত বেশি করে। ঘর ঠিক, সব ঠিক, এটা বাস্তবতা। আপনার ঘরওয়ালি যদি নামাজি হয়, আপনি নামাজি হইতে বাধ্য। আপনি নামাজি হলে ঘরওয়ালি নামাজি হইতে বাধ্য না। এমনও কারগুজারি আমরা শুনেছি। আমার সাথে সম্পর্ক রাখে আমার এক মুরিদ, ও বিয়ে করছে, প্রায় 1.5 বছর 2 বছরের মতো তার সংসার ছিল। আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় চিৎকার করে কাঁদে, ওর তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই। তো যে মেয়েকে বিয়ে করছে, এই মেয়ে নামাজি পড়ে না, নামাজি পড়ে না। 1.5 বছর পর্যন্ত সে চেষ্টা করলো মেয়েটাকে নামাজি বানানোর জন্য, পারে নাই। লাস্টে সংসার টিকে নাই। 1.5 বছর না 2 বছর যেন ছিল, লাস্টে সংসার টিকে নাই। দুইজনের ছাড়াছাড়ি হয়ে গেছে, তালাক হয়ে গেছে, কতে তাআল্লুক হয়েছে। একটা পুরুষ 2 বছর চেষ্টা করলো, প্রায় একটা স্ত্রীকে নামাজি বানাইতে পারলো না। কিন্তু একজন স্ত্রী 40 দিন লাগে না একটা স্বামীরে নামাজি বানাইতে। একজন মহিলা যদি চায় আমার স্বামীটা নামাজি হবে, এ চাইলেই বেটা অর্ধেক নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? চাইলেই অর্ধেক হয়ে যায়। এজন্য গোয়ালটেকের মানুষ চালাক দেখে মহিলাদেরকে তাফসিরে আনে কম। ঘর যদি ঠিক হয়ে যায় তো আমার ওঠো ঠিক হয়ে যাওয়া লাগবে। মহিলাদেরকে তাফসিরে পাঠাইবেন, পর্যাপ্ত জায়গা, 3টা পয়েন্টে বড় জায়গা আমাদের। মহিলাদেরকে তাফসিরে পাঠাইবেন, যার যার মাস্তুরাত আছে, স্ত্রী থাকলে স্ত্রীকে পাঠাবেন, বোন থাকলে নিজের বোনকে পাঠাবেন, নিজের উপযুক্ত মেয়ে থাকলে বোরকা পড়ায় মেয়েরে মাস্তুরাতের পয়েন্টে দিয়ে আপনি মসজিদে চলে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? মহিলারা ঠিক, সব ঠিক, এটা আপনি বুঝলেন না, জামাতে ইসলাম বুঝে। আপনি বুঝলেন না, অন্য দলের লোকেরা বুঝে, বিভিন্ন দলের। ওরা গিয়ে আমি এদেরকে জায়গায় 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 মেহনতে পাঠাইতেছে, জায়গায় জায়গায় নেকাব পরায়া ভোটের জন্য পাঠাইতেছে, পত্রপত্রিকায় আসতেছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। বলতেছিলাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। জুমার নামাজে বলেছিলাম কি পরিমাণ আঘাত। ইমাম সাহেব অটল অবিচল, সুবহানাল্লাহ। এত মায়ের খাওয়ার পরে ফলাফল কি হইল? ইমামের সঙ্গে দাঁড়াবার মতো কেউ নাই, ইমামের সুরে সুর মিলাবার মতো কোনো কর্মী নাই। সাহস করে কেউ বলতেছে না, ইমাম সাহেবকে মারতেছে, দেখতেছে, সবাই বুঝতেছে ইমাম সাহেব হক, কিন্তু জানের বয়ে পার্শ্বে দাঁড়াইতে পারতেছে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুররা মারতে মারতে হত্যা করে ফেললো। ইমাম সাহেব পড়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইমাম সাহেবের জানাজা যখন উঠানো হইল, আল্লাহু আকবার, শুধুমাত্র জানাজা দেখে 30,000 বিধর্মী মুসলমান হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নাই কারো জানাজা দেখে বিধর্মী মুসলমান হয়েছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যার জানাজা দেখে জানাজার লোক সংখ্যা তৎকালীন সময়ে, ওই জামানায় মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ লেখেন, ওই জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজায় লোক সংখ্যা ছিল 30 লক্ষ। ওই যুগে স্থলভাগ জায়গা নাই, মানুষ নৌকা থামায়া রাস্তার সাথে কানেকশন করে সমুদ্রের পার পর্যন্ত জানাজার কাতার, সমুদ্রের উপরে জাহাজ স্টিমার গুলো থামায়া মানুষ জানাজায় শরীক হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের জানাজা, এই 30 লক্ষ লোকের জানাজা দেখে 30,000 বিধর্মী ওই দিন মুসলমান হয়ে গেছে।
পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি। বলার উদ্দেশ্য হলো কুরবানি কত, জিতনি কুরবানি উতনি খোদা কি মেহেরবানি। কুরবানিটা যেমন হয়েছে আল্লাহ তাআলার দেওয়াটাও তেমন হয়েছে। সুবহানাল্লাহ। কুরবানি এই যুগেও তো যে লাইনে কুরবানি করে, শুধু দিনের পথে এটা না, দিনের পথে দুনিয়া দ্বারা বুঝেন। এই যে কয়দিন আগে এক নেত্রী মারা গেছেন, আপনাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী 3 বারের, জানাজায় কি পরিমাণ মানুষ হয়েছে দেখেন নাই? এত মানুষ জানাজা, বাংলাদেশের ইতিহাসে কি বিশাল জানাজায় এত লোকের জানাজা। কেন? ওনার একদিক দিয়ে ওনার ত্যাগ আছে। হাসিনা মরে গেলে এই মুহূর্তে যদি মরে জানাজায় লোক হইব না, তো লাশই আনতে পারতো না, দিল্লিতে মাদফুনা হইতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। তো যে লাইনে আপনি ত্যাগ করবেন ওই লাইনেই আপনার নুসরত আসবে। দুনিয়ার জন্য কষ্ট করবেন, দুনিয়া পাবেন। আখিরাতের জন্য কষ্ট করবেন, আখিরাত পাবেন। তো আর কষ্ট করতে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আখিরাতের জন্য বেশি কষ্ট করতে হয় না। আল্লাহ তাআলা সব সময় কম নেন, দেন বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নেন কম, দেন বেশি। আপনি 1 টাকা দিলে আল্লাহ কত দিবে? 10 সর্বনিম্ন। আপনি একটা নেকি করলে আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন কমপক্ষে। কোরআনে কারীমের একটা অক্ষর পড়বেন, কমপক্ষে 10 নেকি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে পড়ছেন, 19টা অক্ষর, কমপক্ষে 190 নেকি আল্লাহ আমলনামায় দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা নেন কম, বলেন নেন কম, দেন বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করলেন, মায়ের খাইলেন। একদিন মার খাইলেন তায়েফে, 3 বার বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এতটুকু কুরবানির কারণে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত উঠায় নিলেন, আরশ পর্যন্ত উঠায় নিলেন। বন্ধু, তোমার দুশমনরা তোমাকে মারতে চায়, আমি আল্লাহ উঠায় নিব। রিসিভ করার জন্য 70,000 ফেরেশতা সামনে, 70,000 পিছনে, 70,000 ডানে, 70,000 বামে, আমি আল্লাহ রিসিভ করার জন্য পাঠিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন চলে আসলেন পয়গম্বরকে নিয়ে বাইতুল মাকদিস। সেখান থেকে কুদরতি লিফটে কোথায় রাখছিলেন নবীকে? প্রথম আসমানে। মনে আছে গত সপ্তাহে যেখানে ছিল, প্রথম আসমান পর্যন্ত গেলেন। আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরাইল বলেন সালাম দাও। এখান থেকে শিখছিলাম সালাম কে দিবে? যিনি আসবে উনি সালাম দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ, গত সপ্তাহে এখানে ছিল আলোচনা সালাম। এরপরে ওখান থেকে গেলেন দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হইল। ওখান থেকে শরীফুল আকলাম, সিদরাতুল মুনতাহা সব কিছু ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একেবারে আল্লাহ তাআলার নিকটে। সুবহানাল্লাহ। যেখানে আর কোন নবী যাইতে পারেন নাই, ওখানে আমাদের নবী গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বন্ধুর সাথে কথোপকথন শুরু করলেন। সুবহানাল্লাহ। কোথাও বেড়াইতে গেলে বেয়াই যদি বেয়াই বাড়িতে যায়, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, তাহলে কিছু হাদিয়া নিয়ে যায় না? হাদিয়া। তো প্রথমেই তো হাদিয়াটা দেয় গেটে গিয়ে আগে হাদিয়াটা দেয় না। এটা
সামনে যদি দোস্তের ছেলে আসে, এটা বাবা তোমার আম্মুর কাছে দাও বা তোমার আব্বুর কাছে দাও, কিংবা বন্ধুর হাতে দিয়ে দে, গিফট মিষ্টির পুটলাটা আগে দে। আমাদের নবী আল্লাহর কাছে গিয়ে আগে হাদিয়াটা পেশ করতেছেন। আমরা নবী কি নিয়ে গেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা হলো হাদিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহ, কয় যত তাহিয়া সব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওয়াস সালাওয়াত, যত সালাত সব আপনার জন্য নিয়ে আসছি। ওয়াত তাইয়্যিবাত, যত উত্তম কথা, সুন্দর কালিমা সব আল্লাহ আপনার জন্য পেশ করলাম। সুবহানাল্লাহ। টাকা পয়সার হাদিয়া তো দিতে পারবো না, যত নামাজ, যত সুন্দর কথা, যত, এখানে মুহাদ্দিসিনে কেরাম লেখেন ইবাদতে কাউলিয়াহ, ইবাদতে ফি'লিয়া, কর্মের মাধ্যমে যত ইবাদত করা হয় অথবা কথার মাধ্যমে যত ইবাদত করা হয়, এই সব ইবাদত হাদিয়া হিসাবে আপনার জন্য নিয়ে আসলাম। আগে আল্লাহর হাতে হাদিয়া দিয়ে দিল, আল্লাহ তাআলার কুদরতি দরবারে হাদিয়া পেশ করলেন। হাদিয়া পাওয়ার পরে এবার আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এবার তার বন্ধুরে সালাম দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বন্ধুকে যে পদ্ধতিতে সালাম দিবেন, কিয়ামত পর্যন্ত বন্ধুকে সালাম পৌঁছানোর পদ্ধতি এটাই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সম্মান করছেন, ইয়া নবী বলে নাই। খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন কি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহান নবী মানেও হে নবী, ইয়া নবী মানেও হে নবী। তবে ইয়া নবীর মধ্যে এটা সাধারণ একটা ডাক, এটার মধ্যে সম্মান নাই। আর আইয়ুহা এটা সম্মানজনক ডাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আল্লাহ হওয়ার পরে নিজের বন্ধু মাখলুক পয়গম্বরকে ডাক দিতেছেন আইয়ুহান নবী বলে। আর বান্দারি, বেদআতি, মিলাদ কিয়াম, মাজার পূজারীরা তারা নবীরে ডাকে ইয়া নবী সালাম আলাইকা বলে। চিন্তা করেন কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। আল্লাহ এই বেয়াদবদের থেকে সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর, ওয়া বারাকাতুহু, বরকত আপনার উপর। আমরা হইলে সবটা পুটলা বেঁধে একা লয়ে যাইতাম বাড়িতে, যে আল্লাহ দিচ্ছে এই স্পেশাল জিনিস, এটা কোনো মুসল্লিরে দেওয়া যাবে না, আমাদের হালতেই। কিন্তু নবী দেখেন 7 আসমান পাড়ি দিয়ে, সব কিছু পাড়ি দিয়ে আরশ পর্যন্ত গিয়েও আপনি আমাকে ভুলেন নাই। এটা হলো সবক। মেরাজের কিচ্ছা তো সবাই জানে, সবক শিখেন। সবক কি? সবক নিবেন। আপনি তো নবীকে ভুলে গেছেন, আপনি নবীরে ভুলে গেছেন, বলেন নাই? অনেকে কয়, অনেকে কয় না, কেউ নারায় না, কোন বিপদে পড়ি। আপনার চেহারায় বলে আপনি নবীকে ভুলে গেছেন, আপনার পোশাক পরিচ্ছদ বলে আপনি নবীকে ভুলে গেছেন। নবীকে না ভুললে আপনার পায়জামা টাকনুর নিচে থাকবে কেন? আপনার পায়জামা টাকনুর নিচে কেন? আপনার প্যান্ট টাকনুর নিচে কেন? যদি নবীকে আপনি না ভুলেন, আপনি নবীরে ভুলে গেছেন। আপনার দাড়ি কোথায়? দাড়ি নাই কেন আপনার গালে? আপনি যদি নবীকে মনে থাকে তাহলে তো দাড়ি কাটার কথা না। আপনি যদি নবীকে মনে থাকে তাহলে তো আপনার পর্দা ছাড়ার কথা না। নারীরাও ভুলে গেছে, পুরুষও ভুলে গেছে, কিন্তু নবী কি বলছেন? কথা বলেন, নবী বলছেন? নবী বলেন নাই, নবী বলেন নাই। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, তায়েফের জমিনে 3 বার বেহুশ হওয়ার পরেও আমাদেরকে ভুলেন নাই। বদরের প্রান্তরে পয়গম্বর আমাদেরকে ভুলেন নাই। উহুদের ময়দানে রক্ত গড়ায় গড়ায় পড়ে পয়গম্বর আমাদেরকে ভুলেন নাই।
ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তে রঞ্জিত আপনার শরীর, আপনি শুধু একবার বলেন, একবার, মাত্র একবার পয়গম্বর আপনি বলেন, দুইটা পাহাড় চাপা দিয়া অপরাধীদেরকে ধ্বংস করে দেই। নবী বলেন, না না না, মেরো না, মেরো না, এদেরকে যদি এখন মেরে ফেলো শেষ হয়ে গেল, কিন্তু যদি এরা থাকে, আমার আশা এদের বংশে কেউ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমার উম্মত বাড়বে। ওখানেও তো নবী আমাদেরকে বলেন নাই, আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। আপনি তো এক এলাকার থেকে আরেক এলাকায় যাওয়ার পরে ভুলে যান আপনি যে মসজিদের বদ্রী সদস্য। কথা কর না কে? মসজিদের বদ্রী সদস্য বাসা পাল্টাইছে, ভুলে গেছে। মাদ্রাসার বদ্রী সদস্য বাসা পাল্টে গেছে, ভুলে গেছে যে আজীবন সদস্য। বদরি মানে কি? আজীবন সদস্য। আপনি আপনি যতদিন হায়াতে আছেন, হুজুর তো এটা বলে নাই আপনি যতদিন গোয়াল থেকে আছেন, আপনার জীবনের সাথে সদস্য। আপনি 500 টাকা করে মাদ্রাসায় সদস্য হইছেন, 1000 টাকা করে মাদ্রাসায় সদস্য হইছেন, মসজিদে সদস্য হইছেন, মানে আপনার হায়াতের সাথে আজীবন, যতদিন আপনি জীবিত। কোথায় থাকবেন না থাকবেন এটার, বিদেশ থেকে আপনার ছেলে টাকা পাঠাইতে পারে, ভাইয়ে টাকা পাঠাইতে পারে, জার্মানের টাকা বাংলাদেশে চলে আসতে পারলে কুষ্টিয়ার টাকা গোয়াল থেকে আসতে পারবে না কেন? আসতে কেন? জোরে বলেন, ঠিক না বেঠি? আমার বদ্রী সদস্য করোনার পরে গেছে নীলফামারী, এখন আর সদস্য নাই। একজন ছিল নোয়াখালীর, বাসা চেঞ্জ করে গেছে, সদস্য নাই। আর কতজন তো গোয়াল থেকে থেকেও দেয় না। এরা তো দূরে গিয়া বলছে, আর এরা সামনে দেখে তারপরেও দেয় না। বাহারহাল আল্লাহর পয়গম্বর দেখেন 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এভাবে এত দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন বরকত গুলো দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, নবী কি বলেন না, আল্লাহ তাআলার জবান থেকে যে শান্তি, যে রহমত আর যে বরকতের কথা আসতেছে, এটা আমি একা নিলে হবে না, এটা আমার সমস্ত উম্মতকে শামিল করে নিলাম। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা, সালাম আপনার উপর, আইয়ুহান নবী, হে নবী, ওয়া রাহমাতুল্লাহ, সাথে আল্লাহর রহমত, ওয়া বারাকাতু, সাথে আল্লাহর বরকত, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, সালাম, এই তিনটা আপনার উপর বর্ষিত হোক। আপনাকে হাদিয়া হিসাবে দিলাম, গিফট। হুজুরে খাওয়ায় টাওয়ায় শেষে কিছু মুসাফার মধ্যে দিয়ে দেন না, এই গিফট দিতেছে। নবী বলেন, এই গিফটটা আমি একা নিলাম না, আসসালামু আলাইনা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আসসালামু আলাইকা, তোমার উপরে। নবী বলেন আসসালামু আলাইনা, আমাদের উপরে। সুবহানাল্লাহ। কেমন যেন আল্লাহ, আপনি ভুলে গেছেন নাকি? আমার যে কিছু দাঁত ভাঙা উম্মত আছে, আপনি ভুলে গেলেন নাকি? যারা আমার পাশে দাঁড়ায় ইসলামের জন্য, ঈমানের জন্য, এত বড় বরকতের জিনিস, এত বড় রহমতের জিনিস আমি পয়গম্বর একা নিতে পারি না। আসসালামু আলাইনা, আমার সাথে যারা আছে সবাইকে আমি শামিল করে নিলাম। এতটুক বলে যদি নবী থেমে যাইতেন, খেয়াল করেন, এতটুক বলে যদি নবী ব্রেক করতেন, তাহলে শুধু সাহাবী শামিল হইত। কারণ নবীর সাথে তো আমরা ছিলাম না। নবীর জামানায় নবীর সাথে যারা ছিল শুধু তাদেরকে শামিল করা হইতো, আমাদেরকে শামিল করা হইতো না। কিন্তু নবীটা কি শুধু সাহাবীদের না বিশ্ব নবী? সবাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। আপনি মানুষেরও পয়গম্বর, আপনি প্রাণীদেরও পয়গম্বর, আপনি উটেরও পয়গম্বর, আপনি ভেড়া দুম্বারও পয়গম্বর। এজন্যই তো পয়গম্বরের কাছে একটা উট আসে, উট পয়গম্বরের কাছে আসে,
সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন, উটের মালিক ইহুদি। নবীর কাছে একটা উট আসে, আস্তে আস্তে পয়গম্বরের সামনে এসে উটের মাথাটা, উটের মুখটা নবীর কানের কাছে নিয়ে যায়, কি যেন পয়গম্বরের কানে কানে বলে। এবার পয়গম্বর উটটাকে বিদায় দিয়ে দেয় মাথার মধ্যে হাঁটায়া, আর উটের মালিক ইহুদিকে ডাকে, ডেকে বলে, রে ও ইহুদি, উটের মালিক, এই উটটা আমার কাছে অভিযোগ দিল তুমি সাধ্যের চেয়ে বেশি, সে যতটুকু লোড নিতে পারে তার চেয়ে বেশি নাকি তুমি তার উপর জুলুম করো, তুমি তার উপর বোঝা একটু কমায় দাও, পরিমাণ মতো বোঝা তার উপর চাপায়া দাও। ইহুদি এই অভিযোগটা পয়গম্বরের জবানে শোনার সাথে সাথে বলে, নবী গো, আর দেরি নয়, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দে, কারণ আমি সত্যিই জালেম, আমি আমার উটের উপর জুলুম করি, এটা কেউ জানতো না, আমিও আপনার কাছে বলি নাই, কেউ দেখে নাই। উটটা আপনার কাছে গিয়ে যখন কথা বলল, আর আপনি উটের কথাগুলো আমাকে শোনায় দিলেন, আমার বুঝতে বাকি নাই যে পয়গম্বরের কাছে, যে ব্যক্তির কাছে উটে পর্যন্ত নালিশ দেয়, ওই ব্যক্তির চেয়ে দামি ব্যক্তি পৃথিবীতে হতে পারে না। বুঝতে বাকি নাই, কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, উটেরও পয়গম্বর নবী। এজন্যই তো হিজরতের সময় যখন, জানেন প্রসিদ্ধ ঘটনা, হিজরতের সময় যখন আল্লাহর পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গেলেন, হিজরতের পরে কুবাতে যখন নবী অবস্থান করবেন, নবীকে টানাটানি, কার ঘরে যাবে, কার ঘরে উঠবে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, কি করব? জিব্রাইল বলেন, আপনার কিছু করতে হবে না, উটকে উটের গতিতে ছেড়ে দেন, উট জানে সে কোথায় থামবে, উট জানে কোথায় থামবে, উট জানে। আমি চিনি না নবীর বাড়ি, আমি চিনি না নবীর ঘর, মানুষে চিনে না, কিন্তু উটে জানে। আজ থেকে 250 বছর আগে, 300 বছর আগে এদিক দিয়ে কাফেলা যাওয়ার সময় তুব্বা নামক এক ব্যক্তি, সে আল্লাহর পয়গম্বরের জন্য এই আবু আইয়ুব আনসারীর বাড়িটা বানিয়ে গেছিলেন। কেউ জানে না, উটে জানে। সুবহানাল্লাহ, উটে ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে থামছেন। খুতবাতের মধ্যে আছে, হযরত মুফতি সালমান মনসুরপুরীর একটা সিরাতের কিতাব আছে, ওখানে সালমান মনসুরপুরী এটা আনছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্সে ওখানে আনছেন যে দেখো, আজ থেকে 300 বছর আগে নবী যে বাড়ি নবীর জন্য বানানো হয়েছিল, ঘটনাক্রমে এই বাড়িটাই বংশ পরম্পরায় আবু আইয়ুব আনসারীর হাতে। নবী আসলে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠে নাই, উনি নিজের বাড়িতেই উঠছেন। এটা নবীরই ঘর, এটা রাসূলেরই বাড়ি। নবী কার? বিশ্বের, গোটা বিশ্বের পয়গম্বর, বিশ্বের পয়গম্বর। এই জন্যই বলা হয় রুবুবিয়ত খুদা কি হে জাহাঁ তক, রুবুবিয়ত खुदा की है जहां तक, नबवियत मुस्तफा की है वहां तक, नबवियत मुस्तफा की है वहां तक। দুনিয়ার মানুষ, তোমার রবের রুবুবিয়তের সীমানা যে পর্যন্ত, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফার নবুয়তের সীমানাও সে পর্যন্ত। রব হলো রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সুতরাং এই নবী, উনি তো সবার, উনি শুধু সাহাবীদের না, উনি যদি ওই দিন বলতেন আসসালামু আলাইনা, তাহলে শুধু সাহাবী হইতো। উনি বুদ্ধি করে বলছেন, দেখেন যেন কিয়ামত পর্যন্ত সব মানুষ শামিল হয়ে যায়। উনি বলেন আসসালামু আলাইনা, আমাদের উপরেও সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত নেক বান্দা আছে সবার উপরে আপনার সালাম। কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা সবার উপরে, আপনি নেক কাজ করেন না, আপনার উপরেও নবী আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। ওই নবী কদম কদম আমাদেরকে স্মরণ করে, মৃত্যুর সময় আমাদেরকে স্মরণ করে, কবরের মধ্যে রওজায়ে তাহরে এখনো আমাদের জন্য কাঁদে, ময়দানে মাহশরেও আমাদেরকে স্মরণ করবে।
আমাদের কি নবীকে স্মরণ করা উচিত না? উচিত উচিত। কারা কারা করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। কেমনে করবেন? প্রতিদিন কমপক্ষে আজকে থেকে 100 বার করে দরুদ পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ছোট্ট দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, আরেকটু বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আরেকটু বড়। আর যদি সময় থাকে নামাজের দরুদ, সবচেয়ে দামি দরুদ, দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, এই দরুদটা যদি পড়েন সবচেয়ে বেশি সওয়াব। এত বড়টা পারেন না, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত নামাজের পরে সহজে আপনার দৈনিক 100 বার দরুদ হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? ছোট্ট একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলেন। কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদটা সহজ না কঠিন? সহজ। কয়েকবার শুনলেই শিখতে পারবেন, আস্তে আস্তে শিখে নেবেন। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে একজন জিজ্ঞেস করছে, ইমাম শাফিঈ সাহেবকে দেখছে স্বপ্নে, স্বপ্নে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে একজন স্বপ্ন দেখছেন, স্বপ্নে জিজ্ঞেস করতেছেন, ইমাম সাহেব, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করছে? কইও না, আল্লাহ পাক আমারে ডাক দিছেন, ডাক দিয়ে ওনার সামনে নিছেন, ওনার সামনে নিয়ে জিজ্ঞেস করতেছেন, এই ইমাম আহমদ, তুই যে বললি আল্লাহ তাআলা, আল্লাহর কালাম এটা মাখলুক নয়, গায়রে মাখলুক, তুই যে এই কথার উপর তোর জান দিয়ে দিলি, তুই তো, তোর উপর তো কোরআন অবতীর্ণ হয় নাই, তুই জানলি কেমনে এই কথা? তুই কিভাবে বললি, একটু আমাকে বল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমাকে বলছে আব্দুর রাজ্জাক, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, ওনার কাছে আমি শুনছি, আমার উস্তাদ, ওনার কাছে শুনেছি কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। আব্দুর রাজ্জাকরে ধরে আনো। আব্দুর রাজ্জাকের রূহ, ওখানে আব্দুর রাজ্জাককে হাজির করা হয়েছে। জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানছো কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক? আব্দুর রাজ্জাক বলে, আমাকে জানাইছে আমার উস্তাদ মা'মার, মা'মারের কাছে আমি জেনেছি। মা'মাররে হাজির করো। মা'মারকে হাজির করছে। মা'মারকে জিজ্ঞেস করে, তোমাকে কে জানাইলো কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, কোরআন আল্লাহর মাখলুক না, এটা তুমি কোথায় জানলা? মা'মার বলে, আমাকে জানাইছে আমার উস্তাদ উরওয়া, উরওয়ার কাছে জানছি। উরওয়াকে হাজির করো। উরওয়াকে আনা হইছে। এবার উরওয়াকে আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি কিভাবে জেনেছো কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক? উরওয়া বলেন, আমি জানছি আমার খালা জান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ছোট ভাই উরওয়া ইবনে জুবাইর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা। কয়, খালাম্মার কাছে জানছি, রাসূলের বেগম সাহাবিয়া মহিলা। কয়, আয়েশারে উপস্থিত করো। আয়েশাকে জিজ্ঞেস করা হয়, তুমি কোথায় জানছো কালামুল্লাহ কোরআন গায়রু মাখলুক? কয়, আমি জানছি আমার স্বামী দু জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন আমাকে জানাইছেন, আল্লাহর পয়গম্বরের কাছে শুনছি। আল্লাহর পয়গম্বরকে হাজির করা হবে, জিজ্ঞেস করা হবে, বন্ধু তুমি কিভাবে জানলা কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম গায়রু মাখলুক? তুমি জানলা কিভাবে? কয়, আমি জানলাম জিবরাইল আমিনের কাছ থেকে। কয়, জিবরাইলরে হাজির করো। জিবরাইলকে জিজ্ঞেস করা হবে, জিবরাইল তুমি জানছো কিভাবে? জিবরাইল কয়, আমি জানছি মিকাইলের কাছ থেকে। মিকাইলকে জিজ্ঞেস করা হবে, তুমি জানছো কিভাবে? কয়, আমি জানছি আমার কাছে আমি লেখা দেখছি আপনার আরশে আজিমের যে পার্শ্বে যেখানে লাউহে মাহফুজ আছে, এই লাউহে মাহফুজের পাশ দিয়ে যাইতেছিলাম, ওই লাউহে মাহফুজের মধ্যে আমি লেখা দেখছি কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। এবার লাউহে মাহফুজের জবান খুলে যাবে,
লাউহে মাহফুজকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা, কিরে তোমাকে কে বললো কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক? লাউহে মাহফুজ বলবে, আল্লাহ আমি তো কিছু জানি না, আমি হইলাম খাতার মতো, আমার উপরে কলমে লিখে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কুদরতি সেই কলমকে ডাক দিবেন, কলমকে জিজ্ঞেস করবেন, কিরে কলম তুই জানলি কিভাবে কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক? কলম বলবে, আল্লাহ আমি তো আপনার ইরাদার বাহিরে চলতে পারি না, আপনার ইচ্ছায় আমি চলি, আপনি চালাইছেন আমি চলছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ কলম ঠিক লিখেছে, আমি যা চেয়েছি আসলে কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। লৌহে মাহফুজের মধ্যে ঠিকই লেখা আছে, মিকাইলের দেখা ঠিক আছে, জিব্রাইলের বর্ণনা ঠিক আছে। বন্ধু তুমি আয়েশাকে শোনাইছো, এটাও ঠিক আছে। আয়েশা উরওয়ার কাছে বর্ণনা করছে, এটাও ঠিক আছে। উরওয়া মামারের কাছে বর্ণনা করছে, মামারও সঠিক বলেছে। মামার আব্দুর রাজ্জাকের কাছে বর্ণনা করেছে, আব্দুর রাজ্জাকও সঠিক বলেছে। আব্দুর রাজ্জাক ইমাম আহমদ তোমার কাছে বর্ণনা করেছে, তুমিও সঠিক বলেছ। আমার কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক না দেখে বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তাআলা আজকে আমার দিদার দ্বারা তোমাকে ধন্য করে দিলাম। সবাই তো দেখবে আমাকে জান্নাতে, তুমি এখন থেকে দেখতে থাকো। ঐতিহাসিকগণের এক বর্ণনায় পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকালের পর থেকে আল্লাহকে দেখতেছেন, দেখতে থাকবেন, কিয়ামতেও দেখবেন, জান্নাতে তো দেখবেনই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কুরবানি যেমন বলে না পুরস্কার তেমন, বন্ধু গেছেন ওখানে, আমরা তো ভুলে যাই। ইমামে শাফি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্ন দেখছেন। স্বপ্নে দেখে স্বপ্নে আরেক স্বপ্নের কথা মনে এলো। স্বপ্ন দেখে ইমাম শাফিরে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? কয় আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন। আপনি এক মাযহাবের ইমাম, এত বড় ইমাম, আপনাকে মাফ করবে না তো কাকে মাফ করবে? মাফ করছে ওই যে কিতাবুল একটা বড় কিতাব লিখছিলেন, কিতাবুল উমটা, এই কিতাবটার কারণে বোধহয় আল্লাহ মাফ করছে। কয় না, এগুলোর কারণে মাফ করে নাই, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি প্রতি রাত্রে ঘুমানোর আগে একটা দরুদ 5 বার পড়তাম। এই যে দরুদটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটা, এই ছোট্ট দুরূদটা প্রতি রাতে আমি 5 বার পড়তাম, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকালের সাথে সাথে আমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো হলো, মেয়েরা শেষ হইব না, সময় আছে তো, আমার তো প্রোগ্রাম আছে, আরেক জায়গায় বয়ান আছে, এয়ারপোর্টের ওদিকে যেতে হইব। এই জন্য আজকে এ পর্যন্তই, তাও বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর পয়গম্বরকে ইনশাআল্লাহ কথোপকথনে লাগাই গেলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মেরাজ থেকে নামাবো না। হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের মজলিসকে কবুল করুক, বলেন আমিন। তো আজকে কয়েকটা জিনিস আমরা শিখলাম, কয়েকটা জিনিসের নিয়ত করলাম। শুরুতে বসার পরে আলোচনা প্রসঙ্গে আসছে হালাল খাবারের বরকত। আমরা নিয়ত করছি তো ইনশাআল্লাহ, হারামে আরাম নাই, এজন্য হালালের ফিকির করব সবাই, ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নম্বর হালাল। 2 নম্বর, মা বোন যাদের আছে, মাস্তুরাত যাদের আছে, ওনাদেরকেও পাঠাবো তাফসীর, ঠিক আছে ইনশাআল্লাহ। তাফসীর মহিলা যদি ঠিক, সব ঠিক, পুরা সমাজ ঠিক সব। এই যে পুলিশ দুর্নীতি করে, ঘুষ খায়, আপনারা পুলিশরে খালি বকেন, আমি পুলিশরে বকি না, আমি পুলিশের বউরে বকি। পুলিশের একলা যান চলতে কত লাগে, যে হুজুরি উল্টা, অনেক হুজুররা অনেক সময় দেখবেন মরাবাড়ি জেতাবাড়ি এইটা সেইটা অনেক কিছু, এই হুজুরের খবর লয়ে দেখেন ঘরের বউয়ের হাই খাই অনেক বেশি। আলেমের বউ হইলে কি হাই খাই থাকে অনেক, এটা লাগবো ওইটা লাগবো। ওই বিভিন্ন বড় লোকের বাড়ির যায় গিয়া তারপরে দেখে সোফা সেট, আয়া কয় আঙ্গুর করে একটা সোফা সেট লাগবো, এর স্বামীর বেতন খেয়াল করেন। এর স্বামী সোফা কিনতে গেলে যে 5 মাসের বেতন যাইবো গা, এটার খবর নাই। এরকম কিছু আছে, তখন চিন্তা করে মরা বাড়ি জেতা বাড়ি,
এই বাড়ি সেই বাড়ি, যত উল্টাপাল্টা পৃথিবীতে হয় সব উল্টাপাল্টার জন্য নারীরা দেয়। ঘরের মহিলা জানে না তার স্বামীর ইনকাম কত। স্বামী যখন পুটলা বইরা বাজারটা নিয়ে যায়, বাজার দেখেই তো অনুমান করা যায় আমার স্বামীর বেতন 25,000, একদিনে বাজার করে ফেললো 20,000 টাকা, শিল্পপতি গায়ে বেতে টাকা দিয়ে গেছে। তখন আদর্শ স্ত্রী হলে স্বামীকে বলবে, স্বামী আপনি যে এত বাজার নিয়ে আসলেন ঘরের মধ্যে, কেউ হাদিয়া দিল না, কোত্থেকে আনলেন? স্ত্রী স্বামীকে যদি জিজ্ঞেস করে, আর স্বামী যদি তখন বলে যে কিছু হাদিয়া তুফা পাইছিলাম এই ডাইনের থেকে, বামের থেকে, অমুক থেকে অমুক থেকে, আর স্ত্রী যদি জিজ্ঞেস করে, স্বামী শুধরাইয়া যাবে। স্বামী চিন্তা করবে, না আমার স্ত্রী অল্প তুষ্ট, স্বল্পে তুষ্ট হয়, আমি হালাল ভাবে যা দে, আলু ভর্তা খাইতে রাজি, হারাম ভাবে গরু গোস্ত খাওয়ানোর চেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন নারী পারে দুর্নীতি বন্ধ করে দিতে। পুরুষরা যত অপকর্মে জড়ায় সব তার সন্তান আর বেগমের জন্য, নিজের জন্য না, নিজের জন্য না। বাবার যত পরিশ্রম সব সন্তানের জন্য আর স্ত্রীর জন্য। স্ত্রী আর সন্তানের হাই খাই যদি কমে, তাহলে পুরুষও লাইনে উঠে। এখন আপনি আপনার বাবার সামর্থ্য দেখবেন না, আপনি আপনার স্বামীর সামর্থ্য দেখবেন না। বেচারা কামায় 12,000 টাকা, আপনি জামদানি শাড়ি একটা 25,000 টাকার পছন্দ করে থুয়ে আইছেন, আর কইলেন না দিলে কিন্তু বাপের বাড়ির যাবো আর তোমার বাড়িতে আগুন লাগাবো। তো ওই বেটা হারাম করবো না কি করবে? ওই বেটা ঘুষ নিবে না তো কি করবে? এই জন্য নারীদের অবদান, নারীদের। নারী পারে একটা সমাজকে ঠিক করতে, নারী পারে একটা পরিবারকে ঠিক করতে। ঠিক বলতেছি না ঠিক বলতেছি? আরে বাবারে এত বড় ঠিক, এটাই ঠিক, আসলেই ঠিক। এই জন্য নারীদেরকে দাওয়াত পৌঁছাইতে হবে, নারীদের কানে এই তালিমগুলো পৌঁছাইতে হবে। কিভাবে পৌঁছাইবেন? সরাসরি মসজিদে তো আনা যাবে না। সালাফ যেভাবে, সাহাবায়ে কেরাম যেভাবে নারীদেরকে শিখাইতেন, এই সাহাবিওয়ালা তরিকা হলো এটা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহে একদিন মজলিস করতেন, নিরাপদ দূরত্বে, সামনাসামনি না, নিরাপদ দূরত্বে মহিলাদের বসার ইন্তজাম থাকতো, মহিলারা বসতো পর্দার আড়ালে। ওই সময় পর্দা, ওই সময় তো আর লাউড স্পিকার ছিল না, ওই সময় পর্দা দিয়ে দিত, পর্দা দিয়ে একটু দূরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই প্যান্ডেল, মহিলা প্যান্ডেল, যেটা মহিলা প্যান্ডেল, পর্দার আড়ালে মহিলা, পর্দার এই পাশে পুরুষ। এবং যেন কোনো ফিতনা না হয়, উঠার সময় আগে নারীরা যেত, রাসূল বসে থাকতেন সাহাবীদেরকে নিয়ে। সমস্ত নারীরা মজলিস থেকে বের হয়ে চলে গিয়ে শেষ রাস্তায় কোনো মহিলা নাই, এবার পুরুষদেরকে ছাড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ইসলামের বিউটি, এটা হলো ইসলামের সৌন্দর্য। পুরুষরা বসে থাকবে, নারীর প্রতি সম্মান। আর এখন তো একদলের লোকেরা ইসলামের বিউটি, তুমি একটা বিলাই কুলে লয়ে খারোয়ে থাকো, আমিও একটা বিলাই কুলে লয়ে খারোয়ে থাকি, তোমারও ইসলামী পোশাক নাই, তোমারও ইসলামী পোশাক নাই। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। ওইসে নি ইংরেজি, আল্লাহ জানে কিরা মারছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এগুলো ইসলামের সৌন্দর্য না, এগুলো ইসলামকে ছোট করা, ইসলামকে খাটো করা। ইসলাম অনেক সুন্দর, ইসলামের প্রতিটা বিধান অনেক সুন্দর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য নারীদেরকে দাওয়াত দিবেন, বিশেষ করে হ্যাঁ, খালি বোর্ডের দাওয়াত দিবেন না, নারীদেরকে তাফসির মুখী করবেন। প্রতি মঙ্গলবারে আমাদের মাস্তুরাতের তালিম হয়। মঙ্গলবার না, আমাদের সেক্রেটারি হিসাবের বাসায় মাস্তুরাতের পয়েন্ট, মাস্তুরাতের তালিম হয় মঙ্গলবার বাদ জোহর, মঙ্গলবার বাদ জোহর। যারা মা বোনরা তাফসিরে আসেন, আপনাদের সুযোগ হলে, যদি তেমন ব্যস্ততা না থাকে, সপ্তাহে 2টা সময়ই তো, শুক্রবার তাফসিরের জন্য আর মঙ্গলবারে তালিমের পয়েন্টে তালিমের জন্য ইনশাআল্লাহ চলে আসবেন। যাদের সুযোগ হয় এগুলোই থাকবে, এতে করে আপনার আখিরাত বনবে। আল্লাহ তাআলা তৌফিক দেন।